15ই আগস্ট সেই ক্ষেত্রে একটা নাশকতা করার বড় রকমের কোনো পরিকল্পনা ছিল বলে আশঙ্কা করা হচ্ছে। স্বাধীনতা দিবসের 3 দিন আগে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাবড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে গ্রেফতার হয়েছে রানা রউফ ওরফে ওয়াহাব আলম। এবার তার বিরুদ্ধে সামনে আসছে মারাত্মক অভিযোগ। এসটিএফ সূত্রে খবর, ফোর্টুলিয়ামের ম্যাপ, ভিডিও, ছবি জোগাড় করে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর কাছে পাঠিয়েছিল সে। শুধু তাই নয়, বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর মুভমেন্ট, ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি, ভারতীয় রেলওয়ের নেটওয়ার্ক, এগুলোতেও নজর রাখছিল সে। এ সংক্রান্ত ভিডিও এবং নথি জোগাড়ের দায়িত্বে ছিল পাক জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফ। তবে কি নাশকতা বা অন্য কোনো চক্রান্তের পরিকল্পনা ছিল, উঠছে প্রশ্ন। এসটিএফ সূত্রে খবর, সন্দেহভাজন জঙ্গির মোবাইল ফোন থেকে মিলেছে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার একাধিক মোবাইল নম্বর। সেই সব নম্বর থেকে চ্যাটও করা হয়েছিল। ধরা পড়ার আগে সেই চ্যাট ও নম্বর ডিলিট করে দেওয়া হয়। দুজন পাকিস্তানি টেরোরিস্ট যারা দীর্ঘদিন ধরে ভারতের বুকে প্রবেশ করে কলকাতায় ঘাপটি মেরেছিল এবং ওরা এই 12 তারিখে কলকাতা এবং তার আশেপাশে দক্ষিণেশ্বর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছিল এবং বিভিন্ন ছত্রছায়া এরা ছিল। পাকিস্তানি যে ডকুমেন্ট আছে তার কিছু কিছু ডকুমেন্ট এরা ডিলিট করে দিয়েছে, মোবাইল ডাটা, কিছু কমিউনিকেশন, ঠিক আছে, বিভিন্ন চ্যাট, এইগুলো কিছু পাওয়া গেছে। এসটিএফ সূত্রে খবর, পাক জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের কাছ থেকে মিলেছে পাকিস্তানের পাসপোর্ট, এছাড়া একটি ভোটার কার্ড। এগুলো কন্টিনিউয়াস হতো, এটা সেফ প্যাসেজ ছিল বাংলাদেশ থেকে যাতায়াত করার। বাংলাদেশ তো জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে, তারা পশ্চিমবঙ্গকে সেফ করিডোর হিসেবে ব্যবহার করত। আগে বাইরের রাজ্যের পুলিশ এসে এগুলো অ্যাকশন নিত, এখন পশ্চিমবঙ্গ পুলিশকে করতে দেওয়া হচ্ছে, তাই আপনাদের সামনে এগুলো আসছে এবং এই ক্র্যাকডাউনের কাজ চলবে। মঙ্গলবার রাতে হাওড়ার চোংদা মোড় থেকে ধরা পড়ে সন্দেহভাজন এই পাকিস্তানি জঙ্গি। এসটিএফ সূত্রে খবর, হাবড়া থেকে পেট্রাপোল বেনাপোল হয়ে বাংলাদেশ ঢুকে সেখান থেকে সোজা নেপালের কাঠমান্ডু যাওয়ার ছক ছিল পাক জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের। ধৃতকে 14 দিনের জন্য এসটিএফ এর হেফাজতে পাঠিয়েছে আদালত। সমীরণ পাল, আবির দত্ত, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। आज 3 बजे तक स्पीकर साहब को वो पत्र दे दे। 3 बजे से लेकर कल 3 बजे तक सभी प्रकार की चर्चा के लिए हम तैयार हैं। We are not interested in listening to Mr. Amit Shah's imagination. We are not interested in him giving us a lecture or a discussion. যন্তর মন্তরে জেন জির আন্দোলনে লাঠিচার্জ, পেলেট গান চালানো নিয়ে বুধবার উত্তাল রইল সংসদ। দিল্লি পুলিশকে এই নির্দেশ কি অমিত শাহ দিয়েছিলেন? কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশনে আসছেন না? গত কয়েকদিন ধরে লাগাতার এই প্রশ্ন তুলে অমিত শাহর বিবৃতি দাবি করেছে কংগ্রেস সহ বিরোধীরা। বুধবারও তার অন্যথা হলো না। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, 24 ঘন্টা সংসদে থেকে তিনি বিরোধীদের প্রশ্নের উত্তর দিতে তৈরি। मेरी ओर से भी मैंने कह दिया है कि मैं किसी भी सवाल का जवाब देने के लिए संसद में तैयार हूं, मगर वो चर्चा ही नहीं होने देना चाहते। अब जनता तय करे कौन भाग रहा है। आज 3 बजे तक स्पीकर साहब को वो पत्र दे दे। 3 बजे से लेकर कल 3 बजे तक सभी प्रकार की चर्चा के लिए हम तैयार हैं। मैं सदन में ही बैठूंगा, सबको सुनूंगा और सब चीजों का जवाब दूंगा। सरकार के पास छुपाने के लिए कुछ नहीं है। পাল্টা সরাসরি অমিত শাহ পদত্যাগের দাবিতে সরব হয়েছেন রাহুল গান্ধী। That order was implemented by the Home Ministry. Delhi Police and RAC are both Home Ministry systems. Did Mr. Amit Shah give this order to shoot our children, or did he not? If he did, he should resign because he is culpable. And if he did not, he should resign because he is incompetent. দফায় দফায় হট্টগোলে বুধবারও থমকে যায় লোকসভার অধিবেশন। রাজ্যসভাতেও দেখা যায় একই ছবি, জানিয়ে বিরোধীদের নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। जब से संसद सत्र शुरू हुआ तब से लगातार मैं संसद में आता हूं, मेरी चैम्बर में बैठा हूं। चूंकि संसद भवन के अंदर विपक्ष संसद को चलने ही नहीं दे रहा है, दोनों गृहों में, तो कोई जाकर क्या करेगा। We are interested in one simple thing. Who gave the order to shoot those students? Who blinded one of the students?
Who shot one of the students in the ear? Who gave the order to beat the students with lathis, with nails? বুধবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে নিট ইস্যুতে আলোচনার জন্য সর্বসম্মতিতে সময় নির্ধারিত করার অনুরোধ জানান অমিত শাহ। তিনি জানান, নির্দিষ্ট সময়ে নিজেই সংসদে থেকে আলোচনায় অংশ নিতে চান এবং বিরোধীদের সব প্রশ্নের উত্তর দিতেও তৈরি তিনি। আজকে নিটের আলোচনা শেষ হয়েছে প্রায় 10-12 দিন হয়ে গেল। হোম মিনিস্টার কোথায়? যে কথাগুলো সিলেক্টিভলি লিক করছে হাউসে এসে বলুন। বৃহস্পতিবার সংসদের বাদল অধিবেশন শেষ, তার মধ্যে বাকযুদ্ধের পারদ সপ্তমে। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।